এই চার্জিং মডিউলটি দিয়ে ঠিক কতগুলো লিথিয়াম ব্যাটারি একসঙ্গে চার্জ করা যাবে সেটাই দেখাবো এই ভিডিওতে। তোমরা অনেকেই জানতে চেয়েছো এই মডিউলটি দিয়ে একসঙ্গে দুটো ব্যাটারি কি চার্জ করা যাবে অথবা তিনটি ব্যাটারি কি এর সঙ্গে অ্যাড করা যাবে। TP4056 এই চার্জিং মডিউলটির সঙ্গে যে কোনো লিথিয়াম ব্যাটারি কানেক্ট করার আগে আমাদের জানতে হবে এই চার্জিং মডিউল থেকে ঠিক কত অ্যাম্পিয়ারের কারেন্ট নির্গত হয়, তাহলেই বুঝতে পারবো যে এর সঙ্গে একসঙ্গে কতগুলো ব্যাটারি কানেক্ট করা যাবে। তো এই সার্কিটটি থেকে এভারেজ 0.5 থেকে 1 অ্যাম্পিয়ারের মতো কারেন্ট নির্গত হয়। এখন একটি 600 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি যদি এই সার্কিটটির সঙ্গে কানেক্ট করে চার্জে দেওয়া হয় তাহলে ব্যাটারিটি দ্রুত চার্জ হবে, প্রায় 15 থেকে 20 মিনিটের মধ্যে ব্যাটারিটি ফুল চার্জ হয়ে যাবে। আবার এক্ষেত্রে যদি একটি 1200 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি এখানে কানেক্ট করা হয় তাহলে কিন্তু ব্যাটারিটি চার্জ হতে যথেষ্ট বেশি টাইম লাগবে, প্রায় 30 মিনিট থেকে 45 মিনিট পর্যন্ত টাইম লাগতে পারে। এখন যদি ব্যাটারির অ্যাম্পিয়ার একটু বাড়িয়ে দেই, যদি 2200 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি কানেক্ট করা হয় সেক্ষেত্রে ব্যাটারিটি চার্জ হতে প্রায় 45 থেকে 1 ঘন্টার মতো টাইম লাগবে, অর্থাৎ এই ব্যাটারিগুলোর থেকে এই ব্যাটারিটি চার্জ করতে আরও বেশি টাইম লাগবে। তো একইভাবে ব্যাটারির অ্যাম্পিয়ার যদি আরও বাড়ানো হয়, অর্থাৎ এখানে যদি 3000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি কানেক্ট করি সেক্ষেত্রে ব্যাটারিটি চার্জ হতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো টাইম লাগবে। তো আশা করি তোমাদের বোঝাতে পেরেছি যে ব্যাটারির অ্যাম্পিয়ার যত বেশি হবে ব্যাটারিটি চার্জ হতে তত বেশি টাইম লাগবে এবং ব্যাটারির অ্যাম্পিয়ার যত কম হবে ব্যাটারিটি দ্রুত চার্জ হবে। এখানে তোমাদের দেখানোর জন্য আমি এই 7 অ্যাম্পিয়ারের ব্যাটারি প্যাকটি নিয়েছি, যেখানে 8টি ব্যাটারি রয়েছে। তো এই ব্যাটারি প্যাকটি যদি সার্কিটটির সঙ্গে কানেক্ট করা হয় তাহলে ব্যাটারিটি কি চার্জ হবে? তো তোমরা দেখতে থাকো আসলে চার্জ হয় কি না। তো ব্যাটারি প্যাকটি এখন কানেক্ট করে নিয়েছি চার্জিং মডিউলটির সঙ্গে। এবার এটাকে 5 ভোল্ট মোবাইল চার্জার দিয়ে চার্জ করব, দেখব আসলে ব্যাটারিগুলো একসঙ্গে চার্জ হচ্ছে কিনা। তো দেখতেই পাচ্ছ রেড এলইডিটি জ্বলে উঠেছে এবং ব্যাটারিগুলো কিন্তু চার্জ হচ্ছে। এবার যদি ব্যাটারির একটি লাইন ডিসকানেক্ট করে দেই তাহলে দেখবে যে ব্লু এলইডিটি জ্বলে উঠবে, অর্থাৎ সার্কিটটিতে ব্যাটারি কানেক্ট করলে রেড এলইডিটি জ্বলছে এবং ব্যাটারিটি চার্জ হচ্ছে, এবং তারটি খুলে দিলেই ব্যাটারিটি চার্জ হচ্ছে না, অর্থাৎ সার্কিটটি যথাযথভাবে কাজ করছে। তো যেহেতু এখানে ব্যাটারির অ্যাম্পিয়ারটি অনেক বেশি, এখানে 7 অ্যাম্পিয়ারের ব্যাটারি কানেক্ট করা হয়েছে, সেক্ষেত্রে ব্যাটারি প্যাকটি চার্জ হবে কিন্তু ধীরে ধীরে চার্জ হবে। ব্যাটারিটি ফুল চার্জ হতে দীর্ঘ টাইম লাগবে, এক্ষেত্রে প্রায় 7-8 ঘন্টারও বেশি টাইম লেগে যেতে পারে। তো সার্কিটটিতে 5 ভোল্ট ইনপুট দেওয়ার জন্য আমি 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ারের একটি চার্জার কানেক্ট করেছি। তোমরা চাইলে 3 অ্যাম্পিয়ারেরও চার্জার কানেক্ট করতে পারো, সেক্ষেত্রে ব্যাটারিটি আরেকটু দ্রুত চার্জ হতে পারে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে TP4056 মডিউলের সঙ্গে ঠিক কতগুলো ব্যাটারি কানেক্ট করা যেত। তো আইডিয়াটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিতে পারো।